আর একটি নতুন দিনে শুরু করছি আমরা কর্ণাটকে। আপনারা আছেন মাতৃভূমি লোকালে, আর যেখানে আমি আর সঙ্গীতা আপনাদের দেখাই এক বাঙালি দম্পতির দেশ ভ্রমণের ভিডিও। এখনো ব্যাঙ্গালোর যেতে বাকি রয়েছে 474 কিলোমিটার। তার আগে আমরা যাব হুবলি। হুবলি এখান থেকে 66 কিলোমিটার। তো সঙ্গীতার কি বক্তব্য আছে? ভালো রেসপন্স পাচ্ছি, ভালো রেসপন্স মানে শুধু এই না, মানুষের কথাবার্তা জানার যে আগ্রহ, সেটা দেখে কর্ণাটকবাসী নিজেদের ভালো লাগছে। আগে আশা করি আরো ভালোবাসা পাবো। তো এগিয়ে যাই আমরা হচ্ছি শুধু। এখন বাজে সকাল 10:30, আর আমরা কর্ণাটকের চিত্তুর বলে একটা শহরকে পাস করছি। এই যে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে NH 48। তো তার পাশ দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে দেখতে পাচ্ছি এইখানে শহরে ঢোকার মুখে একটি স্তম্ভ। এখন বাজে বেলা 1টা, আর আমরা সকাল থেকে চালিয়ে এখন 35 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এইখানে রান্নার জন্য বসে পড়েছি। এই যে রান্নার সরঞ্জাম নেমে গেছে, আর আমরা যাচ্ছি জল আনতে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। সঙ্গীতা খাবার বাড়ছে এখন। মেনু দেখতেই পাচ্ছেন। এটা ডিমের কি? অমলেট আবার কি? ডিমের অমলেট, সঙ্গে হচ্ছে গিয়ে ভেজ ডাল, গরম গরম ভাত। গরম গরম ভাত। খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে কিছুক্ষণ, তারপর এখন বেরোলাম। এখন বাজে বেলা 4টে, আর আজকে আমাদের ডেস্টিনেশন আছে হুবলি। হুবলি এখান থেকে এখনো মোটামুটি 40 কিলোমিটার বাকি। দেখি আজকে কত দূর যেতে পারি। উপরে রোদ ঝকঝক করছে। মোটামুটি এখানে সন্ধ্যে 7টার সময় সন্ধে হয়। জীবনে কোনোদিন রোড অ্যাক্সিডেন্ট দেখিনি এতদিন যেতে যেতে, আজকে এই প্রথম দেখছি। আপনাদেরও দেখাচ্ছি। গাড়িটা মাঝ রাস্তায় পুরো উল্টে গেছে। গাড়ির ভেতর যারা ছিল কি অবস্থা জানি না। লোক ঠিক আছে। গাড়িটাকে পাল্টি মারার চেষ্টা করা হচ্ছে এবারে। গাড়িটার অবস্থা একদম খতরনাক হয়ে দাঁড়িয়েছে। পৌঁছেছি ধারওয়াড় সিটিতে, আর এখানে পাশাপাশি আছে ধারওয়াড় IIT, আর এটা হচ্ছে হাইকোর্ট। এই চত্বরটা হচ্ছে কর্ণাটক হাইকোর্ট। তো আমরা ধারকার পৌঁছে গেছি, আর এখান থেকে হুগলি এখনো 22 কিলোমিটার দূর আছে। এখন বাজে বেলা 5:30, আর সঙ্গীতা বহুদিন পর ফুচকার সম্মুখীন হয়েছে। সঙ্গীতা, বহুদিন পর। অনেক অনেক দিন পর। এই যে উপরে হচ্ছে গুরুদুয়ারার মেন গুরুর ঘর, মেন মন্দির ঘর, আর নিচটা হচ্ছে এরকম শেড আছে। আমরা, এটা হচ্ছে মেন রোড, ওপারে পেট্রোল পাম্প আছে। আমরা খাবার জল নিয়ে চলে এসেছি, আর এইখানে আমাদের সাইকেলগুলো, আর এইখানে আমাদের রান্না বান্নার কাজ চলছে। সঙ্গীতা আজকে কি খাওয়াই দেখি। আমি বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। আর গারো ভাই বসে বসে পেঁয়াজ ছুলছে। এইখানে আমাদের টেন্টটা খেটে গেছে, আর যেগুলো ভিজে জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি। আপাতত ঠিকঠাক একটা জায়গা পেয়ে গেছি। আজকে কিলোমিটার যাত্রা করে সকাল সকাল আমরা পৌঁছে গেছি হুবলিতে। হুবলি বিখ্যাত হচ্ছে রেলওয়ে স্টেশনের জন্য। রেলওয়ে স্টেশনটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন, দ্য ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে স্টেশন ইন হুবলি। কর্ণাটকের মধ্যে এটা আছে। তো আমরা এখন এখানেই দাঁড়িয়ে রয়েছি। অনেকেরই ধারণা আছে যে খড়গপুর হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন, কিন্তু সেটা নয়। খড়গপুর হচ্ছে 4 নম্বর রেলওয়ে স্টেশন দীর্ঘতম। খড়গপুরকে টপকে এখন অলরেডি 3টে রেল স্টেশন হয়ে গেছে, যার মধ্যে প্রথম স্থান দখল করে রয়েছে হুবলি রেলওয়ে স্টেশন, যেটা আছে কর্ণাটকে। তো আমরা এখন ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি।
এখন বাজে বেলা 12টা, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা হোটেলে বসে রয়েছি। তো ওখানে এখন আমরা টিফিন করব। একজন দাদা পাশ দিয়ে যাচ্ছিল, বললো যে খাবার খাবে, আমরা বললাম হ্যাঁ। তারপর হোটেলে জিজ্ঞেস করলো, বললো যে দুপুরের খাবার এখনো রেডি হয়নি। তো এখন আমরা নাস্তাই করে নিচ্ছি, দেখি নাস্তাতে কি কি অর্ডার আছে। এই দাদা আমাদেরকে আজকে সকালে নাস্তা খাওয়ালেন। নাস্তাতে এখনো পর্যন্ত এসছে হচ্ছে কি পোলাও, এখানকার কর্ণাটকের পোলাও, আর আছে এখানকার পুরি। হুগলিতে বর্ন টু প্যাডেল নামে একটি সাইকেলের শপ আছে, রিপেয়ারিং শপ, তো সেইখানে আছি। এই হচ্ছে সাইকেলের দোকান। আর আমার সাইকেলটা এই যে পেছনের চাকা ডিস্টার্ব করছিল, তো খোলা হয়েছে, এখন রিপেয়ারিং এর কাজ চলছে। আমরা আজকে সারাদিন হুগলি থেকে বেরোইনি, সাইকেলের কাজ করি, এখানেই আছি। আর এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরে বললো যে থাকার আশ্রয় হতে পারে, তো এখানে খোঁজ করতে এসেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা মন্দির নয়, আশ্রমের এখানটায় গিয়ে আজকে দেখি। তো আমরা মন্দিরের মেন চত্বরে গিয়েছিলাম, তো সেখানে রুমের ভাড়া হচ্ছে 450, 450 টাকা রুম ভাড়া। আর লকার নিয়ে এখানে সিঁড়ির মতো থাকা যায়, লকার নিয়ে থাকতে গেলে লাগে 100 টাকা করে। তো তার একটু আগে একটা পাঠশালা বলে জায়গা আছে, এই যে এখানটা, তো এখানটায় আজকে আমরা রাত্রেবেলা স্থান পেয়েছি। এটা হচ্ছে জায়গাটা। এইখানে আমাদের সাইকেলগুলো আছে। আর এইটা হচ্ছে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় পাঠশালা। ওই যে মূর্তি আছে ওইখানটায়, ওর পাশে হচ্ছে মেয়েদের, আর এই দিকটা হচ্ছে ছেলেদের। তো আমরা আজকে এখানেই থাকবো। তো মন্দিরে জায়গা পাওয়ার পর এখন আমরা ছোট্ট করে টিফিন করছি। এনারা আমাদেরকে টিফিন করাচ্ছেন, এখানকার স্থানীয় মানুষ 3 জনেই আছেন। তো আমরা যে পাঠশালায় আশ্রয় পেয়েছি, সেই পাঠশালা থেকেই ওনাদের সঙ্গে পরিচয়। তো আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে মুড়ি, মুড়ি ভাজা। इसको क्या बोलते हैं? इसको क्या बोलते हैं? मंडच्ची, এখানে বলে মান্ডাচ্ছি। আর শুধু হচ্ছে গিয়ে এখানে চুরমুর বলে। তো বেশ ভালোই খেতে লাগছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি পেঁয়াজ দেওয়া, ভালোই খেতে লাগছে। অমিত ভাই ওয়েট মাপাচ্ছে। অমিত ভাইয়ের ওয়েট গেছে 68 কেজি, 68, 950। কাকা হচ্ছে বয়স্ক মানুষ, উনি কিন্তু চাইলেই যে কোনো জায়গায় হাত পাততে পারত, কিন্তু উনি একটা ছোট্ট মেশিন নিয়ে বসেছে, যাতে মানুষ খুশিও হচ্ছে এবং যথেষ্ট পয়সা দিচ্ছে। সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। 68, 550। কাকা এর জন্য কিন্তু প্রতিজনে মাত্র 5 টাকা করে নিচ্ছে। তো বয়স্ক মানুষ দেখতেই পাচ্ছেন, কোনো রকম ভিক্ষাবৃত্তি নয়, কোনো রকম অকাজ নয়, রীতিমতন কাজ করছেন। আর এই দেখুন কাকার হাতের অবস্থা। কাকা কিন্তু ইচ্ছে করলেই এটার কারণ দেখিয়ে ভিক্ষা করতে পারতেন, কিন্তু কাকা করছেন না। আজকে রাত্রে কি রান্না হবে? ঘুরে বেড়াচ্ছেন, রান্না বান্না করছেন না? আজকে রাত্রে মন্দিরের তরফ থেকে খাওয়া দায়, জলের বোতল নিয়ে নিচ্ছি, খেতে যাচ্ছি, কি খাওয়াচ্ছে গিয়ে দেখ। প্রসাদ খাচ্ছি, প্রসাদে দিয়েছে হচ্ছে সুজি আর তরকার ডাল। তো এটা খাওয়া দাওয়ার পর তারপর ভাত দেবে আবার। তো আগেই বলেছি এইখানটা আমাদের স্থান হয়েছে। তো আমি আর অমিত ভাই হচ্ছে এইখানে টেন্ট খাটিয়েছে, আর সঙ্গীতা ওই যে দূরে টেন্ট খাটিয়েছে। আর এখানে ভাইরা এখনও ওয়ার্ল্ড কাপের মজা নিচ্ছে খেতে খেতে। এই যে ওয়ার্ল্ড কাপ দেখছে ভাইরা, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ দেখছে। আর আমরা এখন টেন্ট খাটিয়ে শুয়ে পড়ব। লাস্ট 2 দিন স্নান করতে পারিনি, শরীর খুব ক্লান্ত, সারাদিন সাইকেল চালিয়েছি। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের বাঙালি জুটির ভারতবর্ষ ভ্রমণের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও বেশি বাঙালির কাছে পৌঁছে দিতে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন। শুভরাত্রি।